ওয়েবসাইটের কাঠামো। যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো। যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, টেক্সট, ইমেজ, লিঙ্ক ইত্যাদি, ফুটার ইত্যাদি। কোনটি কোথায় কিভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লেআউট বলা হয়। একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা অনেক সময় সাপেক্ষ, তাই সাইট তৈরি করার পূর্বেই এর বিভিন্ন উপাদানগুলো কিভাবে সজ্জিত হবে তার একটি লেআউট তৈরি করে নিলে কাজের সুবিধা হয়। ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো লিঙ্ক করা থাকে। একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেজটি প্রদর্শিত হবে, সেখান থেকে অন্যান্য পেজের কিভাবে যাওয়া যাবে তা ওয়েবসাইটের কাঠামোতে ঠিক করা হয়। অর্থাৎ ওয়েবসাইটটি কিভাবে কাজ করে তার সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ওয়েব কাঠামো নামে অভিহিত করা হয়। ওয়েবসাইটের কাঠামোর অংশ। একটি ওয়েবসাইটের কাঠামো মূলত 3 ভাগে বিভক্ত: 1 মূল পেজ, 2 মূল ধারার পেজ, 3 উপধারার পেজ। মূল পেজ বা হোম পেজ। ওয়েবসাইট চালু করলে প্রথমে যে পেজ লোড হয় তাকে মূল পেজ বলা হয়। ব্রাউজার প্রথমে এই পেজটি লোড করে। মূল পেজ হলো এ ধরনের সূচি। এই পেজে মূল প্রোগ্রাম, ব্যানার, অ্যানিমেশন যুক্ত থাকে। এখানে মেনু তৈরি করে অন্যান্য পেজের সাথে যুক্ত থাকে। মেইন সেকশন বা মূলধারার পেজ। হোম পেজ বা মূল পেজের পরের ওয়েব পেজগুলোকে মূল সেকশন বলা হয়। মূল সেকশন কয়েকটি পেজ নিয়ে গঠিত হয়। সাবসেকশন বা উপধারার পেজ। কোনো পেজ মূল পেজ থেকে মূল সেকশন ও মূল সেকশন থেকে আবার অনেকগুলো পেজের সাথে যুক্ত থাকে তাকে উপসেকশন বলা হয়। মূল পেজ থেকে মূল সেকশন এবং মূল সেকশন থেকে উপসেকশনে পেজের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লেখার পরিমাণও বাড়তে থাকে।